বন্ধুরা, এই মুহূর্তে পৌষ মাস চলছে, যে মাসকে শাস্ত্রে এক প্রকার মল মাস হিসাবে গণ্য করা হয়েছে। পৌষ মাসকে আবার বলা হয় মা লক্ষ্মীরও মাস। ভগবান শিবের অত্যন্ত পছন্দ একটি মাস হলো এই পৌষ মাস। তাই এই পৌষ মাস চলাকালীন সময়ে ভুলেও এই সকল প্রকার কাজ করবেন না, এতে পরিবার ও গৃহস্থের অকল্যাণ হয়। বন্ধুরা, কথাই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। অর্থাৎ পৌষ মাসকে যদি আপনি সুখের মাস করতে চান, আপনার আগামী বছর অর্থাৎ নতুন বছরকে যদি মধুরতর করতে চান, তাহলে পৌষ মাসে এই সকল কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন। নচেত পরিবার ও গৃহের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাস হলো বছরের নবমতম মাস। তবে এই পৌষ মাস শেষ হতে না হতেই শুরু হয়ে যায় নতুন বছর। সেই কারণেই এই মাসকে বলা হয় অভ্যাস তৈরি করার মাস। মূলত এই মাসে পূর্ণিমার সময়কালে চন্দ্র যেহেতু পুষ্যা নক্ষত্রে অবস্থান করে, সেই কারণেই এই মাসের নাম হয়েছে পৌষ মাস। সূর্য এই মাসে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করে, ফলে এই সময়কালে দিন ছোট হয় ও রাত দীর্ঘ হয়। যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয়, তাই সূর্যের এমন অবস্থান অন্যান্য গ্রহ ও নক্ষত্রের ওপর প্রচুর প্রভাব ফেলে। সূর্যদেবকে এই সময় মলিন বলে গণ্য করা হয়, তাই প্রায় সমস্ত মাঙ্গলিক কাজ এই মাসে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, এই কারণে এই মাসকে সূর্য দেবতার উদ্দেশ্যে সমর্পিত করা হয়। বলা হয় যে এই মাসে প্রত্যেক দিন একবার হলেও সূর্য প্রণাম করা উচিত এবং সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করা প্রয়োজন। বন্ধুরা, যেহেতু এই সময়কালে সূর্যদেব মলিন অবস্থায় থাকে, তাই কখনোই এই সময়ে তামার পাত্রে রাখা জল ভুলেও পান করবেন না, এতে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। বন্ধুরা, সনাতন ধর্মে পৌষ মাসকে আবার মা লক্ষ্মীরও মাস বলে গণ্য করা হয়েছে। তাই এই মাসে সন্ধ্যার পর কয়েকটি বিষয় দান বা ধার দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। এই মাসে সন্ধ্যার পর কখনোই ঝাড়ু বা ঝাঁটা, লবণ, চাল বা ধান, টাকা পয়সা এবং গহনা বা অলংকার দান করতে যাবেন না বা ধার দিতেও যাবেন না। এগুলি যদি এই মাসে দিতে হয়, তবে সন্ধ্যার আগে এই উক্ত জিনিসগুলি বাদে যে কোনো জিনিস অবশ্যই দান করুন। খালি হাতে কাউকে ফিরিয়ে দেবেন না। এই মাসে যদি কোনো পশু পাখি আসে, তাকে কখনোই কিন্তু তাদেরকে তাড়িয়ে দেবেন না। পারলে তার আহারের ব্যবস্থা করবেন। অবলা এই জীবজন্তু কিন্তু আসলে ঈশ্বরেরই প্রতিনিধি। আপনাকে পরীক্ষা করার জন্যই কিন্তু ঈশ্বর তাদেরকে আপনার কাছে পাঠায়। তাই এই পৌষ মাসে কোনো অবস্থাতেই তাদের বাড়ি থেকে বের করে দেবেন না। তাদের যত্ন নিলে শনিদেবের কুদৃষ্টি থেকে আপনি আপনার পরিবার অনেকটাই মুক্ত হতে পারবেন। বন্ধুরা, এই পৌষ মাসে বেশ কিছু শুভ কাজ করা একেবারেই কিন্তু শাস্ত্র বিরুদ্ধ। বিশেষ করে এই মাসে বিবাহ, গৃহ নির্মাণ বা গৃহপ্রবেশ, উপনয়ন এই সমস্ত কাজ পৌষ মাসে করা একেবারেই নিষিদ্ধ রয়েছে। তবে দীক্ষা গ্রহণ, বিভিন্ন ক্রয় বাণিজ্য, দেবতা প্রতিষ্ঠা, অন্নপ্রাশন, সাধভক্ষণ এই সমস্ত শুভ কাজ পৌষ মাসে করা যেতে পারে। এই মাস হলো দান ধ্যান জপের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তাই এই মাসে অতি অবশ্যই অন্তত সোমবার দিন হলেও শিবজির আরাধনা করুন এবং তার মাথায় জল ও ফুল বেলপাতা অবশ্যই নিবেদন করুন এবং সর্বদাই এই বিষয়টি মাথায় রাখবেন যে এই মাসে আপনার গৃহে আগত কোনো হত দরিদ্র অভুক্ত গরিব মানুষকে
খালি হাতে ফিরিয়ে দেবেন না, কারণ তারা কিন্তু ভগবানেরই প্রতিনিধি। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাদের কিছু দান করুন। পারলে তাদেরকে শীতের কোনো পোশাক বা কম্বল দান করুন। আপনার এই ক্ষুদ্র দান আপনার সমস্ত প্রকার পাপকে দূর করবে। ধন্যবাদ।